দর্শক এই মুহূর্তে এবারকে হাসপাতালে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, আমরা এর আগে আমাদের দর্শকদেরকে জানিয়েছি যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে এখনো, এবং বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তও আসেনি। সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এ ব্যাপারে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। খবর যদি বলতে যাই তাহলে আসলে এক কথায় বলতে গেলে চিকিৎসকের ভাষা সেটি বলা হচ্ছে যে অপরিবর্তিত এবং স্থিতিশীল, অর্থাৎ তার যে শারীরিক অবস্থা সেটি আসলে খারাপের দিকে যায়নি। চিকিৎসকদের ভাষায় তারা আসলে সেটার কিছুটা উন্নতি দেখছেন, কারণ হচ্ছে রোগী যখন চিকিৎসাটি গ্রহণ করতে পারেন সেটি তারা তখন সেটিকে তারা আশার হিসেবে দেখেন। সেটি আসলে রয়েছে বেগম খালেদা জিয়ার জন্য যে চিকিৎসা পদ্ধতিগুলো গ্রহণ করা হচ্ছে সেটি তিনি নিতে পারছেন, এবং একই সঙ্গে তার যে বিগত দিনগুলোর থেকে কিছু অবনতির দিকে যায়নি, কিছুটা উন্নতি বলা চলে। তো সেদিক বিবেচনায় বলা যায় যে বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত এবং স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে এর মধ্যেই বিভিন্ন জায়গা থেকে তার জন্য দোয়া করা হচ্ছে, বিশেষ করে দলের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে তারা সতর্কভাবে এই বিষয়টিকে দেখছেন। এবং ইতিমধ্যেই আমরা জানি যে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম চলছিল বিএনপির, সেগুলো অনেক জায়গায় সেটিকে স্থগিত করা হয়েছে। অনেক প্রার্থী যারা রয়েছেন তাদের নির্বাচনী কার্যক্রম তারা সেটিকে আপাতত তার প্রতি সম্মান জানিয়ে ধীরগতি অথবা স্থগিত করেছেন। একই সঙ্গে বিএনপি একটি বড় আয়োজন ছিল, তারা পক্ষকালব্যাপী এবারের বিজয় দিবসকে তারা পালন করবেন, সেরকম প্রস্তুতি তাদের ছিলেন। এবং সেটি তারা যে আয়োজনটি করেছিল সারা দেশ ঘুরে এসে ঢাকাতে একটি মিছিল সেটি শেষ হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সেই যে আয়োজনটি সেটিও স্থগিত করা হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে, তার প্রতি সম্মান জানিয়ে। অর্থাৎ বিএনপি দলগতভাবে যেমন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, এবং আমরা হাসপাতালের সামনেও দেখছি বিভিন্ন স্তরের মানুষ এসেছেন। আসলে এখানে তাদের কিছু করার নেই, কিন্তু তারপরেও তারা এসেছেন, তারা দোয়া করছেন এবং চিকিৎসকরা তার সর্বোচ্চ চেষ্টা করছেন। বাংলাদেশের চিকিৎসক এবং দেশের বাইরে থেকে তাদের সাথে মিলিত হয়ে বোর্ডের মাধ্যমে তার চিকিৎসা পদ্ধতি চলছে। তাকে একটি ডায়ালাইসিস করার প্রয়োজনীয়তার কথা চিকিৎসকরা ভেবেছেন, সেটি কখন কি হবে সে বিষয়ে এখন আমরা আসলে জানতে পারিনি। সব মিলিয়ে বলা চলে তার চিকিৎসার সঠিক প্রক্রিয়া অনুযায়ী চলছে এবং চিকিৎসকরা আশাবাদী যে তিনি আস্তে আস্তে উন্নতির দিকে যাবেন। তবে সেটি আসলে এখনো পুরোপুরি আসেনি এবং তাকে সেই উন্নতিটি হলে বিদেশে নেওয়ারও সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা পদ্ধতি চলছে অর্থাৎ তার শারীরিক অবস্থা।